হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিটারমিনেন্টের কিছু সমাধান দেখব। 23 থেকে তোমাদের এই সমাধানগুলো রয়েছে এসএনদের বইতে। তো ফার্স্ট যে অঙ্কটা 23 নম্বর অঙ্ক, সেখানে যে সমাধানটা করতে দিয়েছে সেটার ফার্স্ট রোটায় আছে x4 আর -2, সেকেন্ড রোতে আছে 4x-2, আর থার্ড রোতে আছে 4 - 2x। তো একটু ভালো করে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ যে x4 আর -2কেই এদিক ওদিক করে লেখা হয়েছে। তাহলে আমরা এখন কি করব? আমরা কলম 1 ড্যাশ কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3 করে দেবো। তাহলে আমাদের কলম 1-এ সব একই রাশি জমা পড়বে। তাহলে এখানে হবে x প্লাস 4 -2, তার মানে x প্লাস 2, 4 - 2 মানে প্লাস 2, তাহলে x প্লাস 2 হলো। তারপরে 4 প্লাস এক্স মাইনাস 2 মানেও সেই একই, এক্স প্লাস 2ই আসবে। নেক্সট 4 - 2 প্লাস এক্স, তার মানেও এক্স প্লাস 2। এবার এগুলো যেমন আছে 4 এক্স আর -2 লিখলাম, আর -2 -2 আর এক্স থার্ড কলমে যেমন আছে রেখে দিলাম। আমরা এই অপারেশানটা চালিয়েছি, ঠিক আছে, ইকুয়াল টু। এবার এক্স প্লাস 2 এই ফ্যাক্টরটাকে আমি বাইরে পাঠাতে পারবো, ইকুয়াল টু 0, এটা কিন্তু বা দিতে হবে যেহেতু সমাধান। তাহলে বা এবার এক্স প্লাস 2 এই ফ্যাক্টরটাকে আমি বাইরে পাঠালাম, তাহলে এক্স প্লাস 2 বাইরে চলে গেল। সঙ্গে সঙ্গে আমার এক্সের একটা ভ্যালু -2 সেটা পেয়ে যাব, কারণ এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 করলে এক্স ইকুয়াল টু হয় -2। তাহলে এক্স প্লাস 2 বেরিয়ে গেল, তাহলে 1 1 1 ফার্স্ট কলমটায়, তারপরে 4x - 2, তারপরে -2 - 2x ইকুয়াল টু 0। এবার দেখো, এবার আমরা জাস্ট রো 1 মাইনাস রো 2 করে দিতে পারি, আর রো 2 মাইনাস রো 3 করে দিতে পারি, তাহলে 0 পেয়ে যাব। তাহলে এক্স প্লাস 2 যেমন আছে থাকলো। নিয়ে রো 1 মাইনাস রো 2 করছি, এটা 0, এটা 4 - x, আর -2 -2 তার মানে +2, তার মানে আবার 0। এবার আবার করতে পারি যে রো 2 মাইনাস রো 3, তাহলে 1 - 1 0, 1 - 1 0 হলো। এরপরে এটা মাইনাস এটা, তার মানে x প্লাস 2, আর এটা হয়ে গেল -2 - x, -2 - x, আর থার্ড রো 1 - 2x যেমন আছে পড়ে থাকলো, ইকুয়াল টু 0। তো এখানেও পাশে লিখে দিলাম যে রো 1 ড্যাশ সেটা হচ্ছে রো 1 মাইনাস রো 2, আর রো 2 ড্যাশ সেটা হচ্ছে রো 2 মাইনাস রো 3। ক্লিয়ার? তাহলে এখন আমরা কোনো কমন ফ্যাক্টর বাইরে বার করতে পারবো? আরও কিছু কমন ফ্যাক্টর বেরোবে কিনা একবার দেখে নিই এক্সপ্যান্ড করার আগে। দেখতে পাচ্ছি যে এখানে 4 মাইনাস এক্সটাকে আমরা ইজিলি বার করতে পারি, তাহলে এটা বাইরে পাঠিয়ে দিই। এক্স প্লাস 2 ইন্টু 4 মাইনাস এক্স বেরিয়ে গেল, আর এখানেও মাইনাসটা যদি কমন নিয়ে নিই, এখানে মাইনাসটা যদি কমন নিই তাহলে এটা প্লাস হয়ে গিয়ে এক্স প্লাস 2কে বাইরে বার করতে পারবো। তাহলে এখানে একটা স্কোয়ার করে দিই আর না লিখে, কারণ এখানে এক্স প্লাস 2 রয়েছে অলরেডি। এবার তাহলে ডিটারমিনেন্টটা গেলো 0, এটা 1, এটা 0, এটা 0 1 আর -1, আর 1 - 2 আর x ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার আমি যদি ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করতে চাই, তাহলে ফার্স্ট কলামটার সাপেক্ষে এক্সপ্যান্ড করব। 1 বরাবর রো আর কলম চাপা দিলে এটা 1 ইন্টু -1, মানে -1 ইন্টু 1 মানে -1 ইন্টু 0, তার মানে 1 ইন্টু -1 মানে হচ্ছে -1, এবার -1 ইন্টু 0 মানে এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে শুধু 1 ইন্টু -1-এ যে -1টা সেটাই হবে এই ডিটারমিনেন্টটার ভ্যালু। তার মানে এখানে কিন্তু এটা ভাইটাল, এখানে কিন্তু -1 ভ্যালু আসছে, তাহলে আমি এটাকে x-4 করে দিতে পারি। তাহলে এখন আমি লিখছি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ইন্টু x-4, মানে 4 মাইনাস এক্সটাকে আমি মাইনাস এখান থেকে বেরিয়েছিল সেটাকে আমি ঘুরিয়ে দিলাম, ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে এবার আমাকে সমাধান করতে দিয়েছে, মানে এক্সের ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে খুব ভালো করে ওয়াচ করে দেখি যে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার 0 হলে এক্সের ভ্যালুটা হবে -2, -2, দুটো ভ্যালু হবে কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন। আর x-4 যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 4 হবে। তাহলে এখন তিনটে ভ্যালু পাওয়া গেল, x ইকুয়াল টু -2, -2, 4। এটাই হচ্ছে আমাদের এই ডিটারমিনেন্টের সলিউশন। নেক্সট 24-এর অঙ্কটা দেখো।
এখানেও একটু লক্ষ্য করে দেখো, আমি যদি এইটা এটা এটা অ্যাড করি, এটা 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 অ্যাড করি, আর এটা 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 অ্যাড করি, তাহলে কিন্তু কলম ওয়ানে আমাদের একই জিনিস মানে জমা পড়ছে না। ঠিক আছে? তখন আমরা রোয়ের দিকে তাকিয়ে দেখি যে একই জিনিস হচ্ছে কি না। তো এখানে দেখতে পাচ্ছি, দেখো আমি যদি এক্স এ আর বি অ্যাড করি, তাহলে এটা এখানে এক্স প্লাস এ প্লাস বি আসছে। এখানেও এ এক্স বি, তাহলে এক্স প্লাস এ প্লাস বি আসবে। আবার এখানেও এ বি এক্স আছে, তার মানে এখানেও তাই আসবে। কলম দিয়ে করলে হচ্ছে না, কিন্তু রো দিয়ে করলে হচ্ছে। তাহলে আমরা এটাকে ভাবতেই পারি যে রো ওয়ান ড্যাশ, হচ্ছে রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি, এটা করে নিলাম। তাহলে ফার্স্ট রোটা, এই যে ফার্স্ট রোটা চেঞ্জ হয়ে যাচ্ছে কীভাবে না, এই তিনটে এলিমেন্টকে অ্যাড করে। তাহলে এ প্লাস বি প্লাস এক্স লিখতেই পারি, এ প্লাস বি প্লাস এক্স। আবার এই তিনটেকে অ্যাড করলে এ প্লাস বি প্লাস এক্স, আবার এ প্লাস বি প্লাস এক্স, সেম এসে গেল। আর এটা এ এক্স বি আর বি বি এক্স ইকুয়াল টু 0। বা এতে আমাদের সুবিধা কী হলো না, এই যে ফ্যাক্টরটা, এটা আমরা বাইরে বার করতে পারলাম, কমন ফ্যাক্টর। এ প্লাস বি প্লাস এক্স বেরিয়ে গেল। তাহলে এখানে 1 1 1, এটা এ এক্স বি আর এটা বি বি এক্স ইকুয়াল টু 0। তো একটা ভ্যালু আমরা পেয়েই যাচ্ছি যে এক্স, এটা যখন 0 হয়ে যাবে, এ প্লাস বি প্লাস এক্স যখন 0 করবো, তখন এক্স ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি আসবে। আর এই ডিটারমিনেন্টটার ভ্যালু, এবার এই ডিটারমিনেন্টটাকে আমরা দুটো 0 নিয়ে চলে আসতে পারি। 1 1 1 আছে, তো একটু দেখা যাক। এ প্লাস বি প্লাস এক্স যেমন আছে থাকলো। এবার 1 মাইনাস 1 0, এটা এ মাইনাস এক্স, আর এখানে আবার এটা 0। 1 মাইনাস 1 0, এক্স মাইনাস বি, আর এটা বি মাইনাস এক্স, আর এটা 1 বি এক্স যেমন আছে থাকলো। দুটো 0 চলে এসছে। তাছাড়া আমরা কমন ফ্যাক্টর আবার বাইরে বার করতে পারি। ফার্স্ট কলম থেকে এ মাইনাস এক্স বাইরে বার করে দিলাম, এটাকে একটু এদিকে। তাহলে এ প্লাস বি প্লাস এক্স, এটা একটা ফ্যাক্টর। ফার্স্ট কলম থেকে এই ফ্যাক্টরটাকে বাইরে বার করলাম, এ মাইনাস এক্স। সেকেন্ড কলম থেকে একটু তাকালেই বোঝা যাচ্ছে যে আমি এখানে মাইনাসটা কমন যদি নিই, তাহলে বি মাইনাস এক্স হচ্ছে। আর এখানে 0 আছে, মানে 0 ইন্টু বি মাইনাস এক্স, আর এখানে বি মাইনাস এক্স। তাহলে আমি বি মাইনাস এক্স ইজিলি বাইরে বার করে দিতে পারি এই কলমটা থেকে বাইরে। তাহলে এবার ফার্স্ট কলমটা কী হয়ে যাচ্ছে, 0 1 0, যেহেতু আমি এ মাইনাস এক্সকে বাইরে বার করেছি, তাহলে 0 1 0। এখানে হবে 0, এটাকে আমি মাইনাস কমন নিয়ে বি মাইনাস এক্স করেছি, তাহলে -1, আর এটা 1, আর এটা 1 বি আর এক্স ইকুয়াল টু 0, এই পড়ে আছে। তাহলে এবার জাস্ট আমরা কী করব, এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করার জন্য ফার্স্ট রো এর সাপেক্ষে এক্সপ্যান্ড করব। তাহলে 1 বরাবর কলম আর রো চাপা দিলে এখানে কিন্তু 1 ইন্টু 1 1 হচ্ছে, আর এই গুণটা করতে হবে না কারণ এখানে 0 আছে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু শুধু 1 এলো। তাহলে আগের অঙ্কটায় কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুটা -1 এসেছিলো বলে মুখটা ঘুরে গেছিলো একটা ফ্যাক্টরের। এখানে কিন্তু এমন কিছুই হবে না, শুধু যেমন ছিল তেমনি থাকবে। তার মানে এটা ইন্টু এটা ইন্টু এটা ইকুয়াল টু 0, যেহেতু এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 1। তাহলে এখন এক্সের ভ্যালু বার করতে হবে। পরের লাইনে তোমরা ডিটারমিনেন্টটা লিখবে না, 1 হয়ে যাচ্ছে বলে। তাহলে এটা ইকুয়াল টু 0 হলে এক্সের ভ্যালুটা কত হবে, মাইনাস অফ এ প্লাস বি, এটা একটা। অর এটা 0 হলে এক্সের ভ্যালুটা এ হবে, অর এটা যদি 0 হয় তাহলে এক্সের ভ্যালুটা হবে বি। তাহলে কমা দিয়ে আমরা এরকম লিখে দিলাম, তিনটে ভ্যালু বেরোলো। বোঝা গেছে আশা করি। 24-এর অঙ্কটা হলো 25। 25-এর অঙ্কটা দেখো, 25-এর অঙ্কটায় একটু ওয়াচ করা যাক কিছু করা যায় কি না। এখানে এক্স প্লাস 1 আছে, 2 আছে, 3 আছে, এগুলো সব অ্যাড করলে কোনো লাভ হচ্ছে না। এই দিক দিয়েও যদি অ্যাড করি তাহলেও কোনো লাভ দেখা যাচ্ছে না, যে C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 বা কিছু, বা রো 1 দিয়ে সেটা করা যাচ্ছে না। তাহলে এখানে আমাদের অন্যরকম কিছু চিন্তা করতে হবে। এই জায়গাটায় আমরা যদি দেখি যে এখানে -6 আছে আর এখানে 3 আছে, তো একটা, আর এখানে 3 আছে, এখানে 3 আছে। একটা কাজ করা যেতে পারে, এই দুটো 3 থেকে আমরা যদি মাইনাস করি 0 আসবে, এটা একটাও করতে পারি। সেটা একবার করে একটু দেখি। এটা 3, এটা 3, তাহলে রো 1 আমি এরকম করছি, দেখো রো 1 ড্যাশ, এটা রো 1 মাইনাস রো 2 করলাম, দেখতে পেলাম যে 3 আর 3 মাইনাস করলে 0 আসবে, সেই জন্য। তাহলে বা এটা আমি ফার্স্টে রো 1টা চেঞ্জ করছি, এটা থেকে এটা মাইনাস করে, তাহলে এটা এক্স এলো।
এবার এটা থেকে এটা মাইনাস করছি, মানে 2 থেকে এক্স প্লাস ওয়ান মাইনাস করছি, তার মানে 2 মাইনাস এক্স মাইনাস ওয়ান, তার মানে 1 মাইনাস এক্স, আর 3 মাইনাস 3 এটা 0। এছাড়া 1 এক্স প্লাস ওয়ান আর 3, আর 3 মাইনাস 6 এক্স প্লাস ওয়ান এটা পড়ে আছে, হলো 0। এবার দেখো ডিটারমিনেন্টে এখানে যে টার্মগুলো আছে এগুলো খুব একটা বড় নয়, আমরা এবার এক্সপ্যান্ড করে দিতেই পারি। এবার আমরা এক্সপ্যান্ড করে দিতেই পারি, থার্ড কলমের রেসপেক্টে করতে পারি। থার্ড কলমে একটা 0 এসে গেছে, তাহলে ফার্স্টে আমাকে 0 দিয়ে করতে হবে না, নেক্সট 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো। কিন্তু 3 বসে আছে কোন পজিশানে? মাইনাস পজিশানে, কারণ এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে -3। এবার 3 বরাবর রো আর কলমটা চাপা দিলাম, তাহলে কি পড়ে আছে? এটা ইন্টু এটা, তাহলে এটা হবে -6x, নিয়ে মাইনাস 3 ইন্টু 1 মাইনাস এক্স, 3 ইন্টু 1 মাইনাস এক্স। ক্লিয়ার? এবার এই আরেকটা পড়ে আছে এক্স প্লাস ওয়ান, তাহলে এটা প্লাস, তাহলে এক্স প্লাস ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, এক্স প্লাস ওয়ান বরাবর রো আর কলমটা চাপা দিলাম, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এইটা হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স, তার মানে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, যেহেতু সমাধান হচ্ছে। বা এবার এখানটা একটু ক্যালকুলেশান, -3, এটা -6x -3 প্লাস 3x, প্লাস এখানে এক্স প্লাস ওয়ান, আর ভেতরে এক্স স্কোয়ার প্লাস এক্স -1 প্লাস এক্স ইকুয়াল টু 0। বা এখানে -3, এটা হয়ে যাচ্ছে -3x -3, ঠিক আছে কিনা দেখে নেওয়া যাক, হ্যাঁ ঠিক আছে, -3 প্লাস এখানটায় এক্স প্লাস ওয়ানের সঙ্গে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। এবার আমরা কি করছি? গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে 9x প্লাস 9 প্লাস, এবার মাল্টিপ্লাই করছি এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এক্স কিউবটাকে আগে লিখি, তারপর এক্স স্কোয়ার কতগুলো আছে দেখি, এখানে 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এক্স 9x আর প্লাস 2x 11x মাইনাস এক্স, তাহলে এক্সগুলো এবার আন্ডারলাইন করে দিলাম, 9 2 11, 11 থেকে একটা বাদ গেল মানে প্লাস 10x। এবার 9 এখানে নাম্বার আছে, আর কোথায় আছে? -1 প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা ভ্যানিসিং ফ্যাক্টর হবে। ভ্যালু বসিয়ে দেখা যাক, ফার্স্টে 1 বসালে তো হবে না, মাইনাস দিয়ে কিছু হবে, তাহলে এক্সের ভ্যালুটা যদি -1 বসাই, তাহলে এটা -1 প্লাস 3 -10 প্লাস 8, তাহলে এটা কি 0 হচ্ছে? হ্যাঁ, আর 8 আর 3 11, হ্যাঁ এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু -1 হলে রাশিটার মান 0 হবে, তার মানে এটাকে আমরা এরমভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান উইল বি এ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 10x প্লাস 8 এই রাশির এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর হবে। তো এইভাবে আমরা এক্স প্লাস ওয়ানকে লিখে নিই ইকুয়াল টু 0। এবার এক্স কিউব আছে, তাহলে এটা এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার এলো, 3x স্কোয়ার আছে, তাহলে প্লাস 2x ব্যালেন্স হয়ে গেল, 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার, এখানে প্লাস 2x এসছে, আছে 10x, তাহলে আরও 8 দিতে হবে, তাহলে 8x প্লাস 8 এটা ব্যালেন্স হয়ে গেল। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে এক্স প্লাস ওয়ানটা কমন, আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান 0 হলে এক্স ইকুয়াল টু -1, এটা একটা, আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 মিডিল টার্ম ফ্যাক্টর হবে না, তাহলে শিরোচার্য দিয়ে বার করে দিই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা 1, এটা 1, সিটা 8 বাই 2 ইন্টু 1, তাহলে কত আসছে? -2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 2x, এটা প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x বি স্কোয়ার
এটা 4 এক্স ইকুয়াল টু মাইনাস বি, ঠিক আছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। তাহলে এখানটা তো রুটের ভেতর 4 মাইনাস কত আসছে, 4 মাইনাস 32 বাই 2। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস রুট আন্ডার মাইনাস 28 বাই 2, ঠিক আছে। তাহলে 28 এখানে মাইনাস আছে যেহেতু, এখানে তো একটা কমপ্লেক্স নাম্বার চলে আসছে, তাহলে এটা রুট ওভার মাইনাস 1 মানে আই, তাহলে আই হয়ে বেরোবে। আর এখানে এটা 2√7, হ্যাঁ, √28 মানে কি, √28কে আমরা এরমভাবে ভাঙতে পারি যে 4 ইন্টু 7, 4টা 2 হয়ে বেরোলো 2√7, তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি যে 2√7 আর আই, ঠিক আছে। তাহলে এটা একটু দেখাই এখানটায়, এই জায়গাটায়, তাহলে এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 2√7 বাই একটা আই ডিভাইডেড বাই 2। তাহলে এবার 2টাকে যদি আমরা কমন নিয়ে কেটে দিই, তাহলে অ্যান্সারটা লিখছি, দেখে নাও। সেটা হচ্ছে -1, এখানে 2 কেটে যাচ্ছে নিচের 2 এর সঙ্গে, তাহলে -1 প্লাস মাইনাস √7 আই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু দুটো কমপ্লেক্স এলো আর একটা রিয়েল এলো। কমপ্লেক্স দুটো অবশ্যই পরস্পর অনুবন্ধী, ঠিক আছে। -1 প্লাস √7i আর -1 মাইনাস √7i, কমপ্লেক্স রুটস অলওয়েজ কনজুগেট হয়। তাহলে এটা বোঝা গেছে। তাহলে 25-এর অঙ্কটা এইভাবে আমরা করে ফেললাম। 26-এর অঙ্কটা দেখা যাক। 26-এর অঙ্কটায় আবার লক্ষ্য করে দেখি যে এক জায়গায় জমা হচ্ছে কি না একই জিনিস, a মাইনাস এক্স বি সি, তাহলে এ বি সি আর এক্স, এখানেও এ বি সি আর এক্স মাইনাসে আছে, হ্যাঁ তাই আছে। তাহলে এটা আমরা সেই নিয়ম করতে পারি যে C1 প্লাস C2 প্লাস C3, তাহলে এটা এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটাও তাই, এটা প্লাস এটা প্লাস এটা, এটাও তাই, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটা যেমন আছে বি সি মাইনাস এক্স এ আর সি এ বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। পাশে লিখে দাও C1 ড্যাশ অ্যারো দিয়ে C1 প্লাস C2 প্লাস C3। এবার এই ফ্যাক্টরটা বাইরে বেরিয়ে গেল, আমাদের সুবিধা হয়ে গেল। তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স ফ্যাক্টরটা বাইরে বেরিয়ে গেল, 1 1 1 বি সি মাইনাস এক্স এ আর সি এ বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। বা এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এবার এটা থেকে এটা মাইনাস, দুটো 0 আনার চেষ্টা করি, এটা থেকে এটা মাইনাস করলে এটা 0, এটা থেকে মাইনাস করলে বি মাইনাস সি প্লাস এক্স আর এটা সি মাইনাস এ, ক্লিয়ার। আবার এটা থেকে এটা মাইনাস করে 0 আনলাম, এটা থেকে এটা মাইনাস করি সি মাইনাস এক্স মাইনাস এ, আর এটা থেকে এটা মাইনাস, তাহলে এ মাইনাস বি প্লাস এক্স, এটা 1 এ আর বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। যে এখানেও লিখে দেবো যে ρ1 ড্যাশ, এটা হচ্ছে ρ1 মাইনাস ρ2 আর ρ2 ড্যাশ ρ2 মাইনাস ρ3। এবার আমাদের এখানে কোনো ফ্যাক্টর বাইরেও বার করতে পারছি না, তাহলে আমাকে এক্সপ্যান্ড করতে হবে। ফার্স্ট কলমটার সাপেক্ষে করলেই ভালো হয়, কারণ এখানে দুটো 0 এসে গেছে, শুধু 1 ইন্টু এটা করতে হবে মাইনাস এটা ইন্টু এটা, এই গুণটা একটু বড় গুণ, এটা করতে হবে। তাহলে এইদিকে করছি, বা এটা পরে এখানে লিখছি এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স ইন্টু, একেবারে গুণ করে দিচ্ছি, এইটা ইন্টু এইটা, এই গুণটা করতে হবে। তাহলে খুব সাবধানে গুণটা করতে হবে, বি ইন্টু এ, তাহলে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি এক্স, আচ্ছা মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস সি এক্স প্লাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এটা হলো, এটাকে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম, মাইনাস, এবার গুণ করতে হবে এটা, তাহলে সি দিয়ে আগে গুণ করে নিই, সি স্কোয়ার মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এ এক্স মাইনাস এসি প্লাস এ স্কোয়ার, এইটা সেকেন্ড ব্র্যাকেট।
ইকুয়াল টু 0, বা এখানে a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স যেমন আছে থাকলো। এবার এই ব্র্যাকেটটা পুরো খুলতে হবে আর কাটাকাটি করতে হবে। তো ফার্স্টে এই যে ব্র্যাকেটটা আছে সেখানে কিছু যোগ বিয়োগ হচ্ছে কিনা দেখা যাক। হ্যাঁ, বিএক্স আর বিএক্সটা কাটছে, যেগুলো কাটবে সেগুলোকে একটু ছোটো করে দেওয়াই ভালো। আর কিছু এ বি এখানে কিছু আসছে না, এখানে আর কিছু নেই। এইখানে কি কাটাকাটি কিছু যাচ্ছে, সি এক্স এ এক্স এসি, এখানে না কাটাকাটি কিছু যাচ্ছে না। ব্র্যাকেটটা খুলে দেওয়া যাক। তাহলে এটা এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি মাইনাস সি এক্স প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এসি প্লাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস এসি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। বিশাল বড় ক্যালকুলেশন। এবার দেখা যাক এখানে কিছু কাটাকাটি যায় কি না। সি এক্স কাটলো, এ এক্স কাটলো, এসি কাটলো, অনেকগুলোই কাটছে এখানে। আর কিছু কাটছে কি? আর এখানে কিছু কাটছে না সম্ভবত। বিসি আছে, এ স্কোয়ার কিছু কাটছে না, এক্স স্কোয়ার রয়েছে এখানে। হ্যাঁ, তাহলে দেখো এটাকে আমরা এখন কোন দিকে লেখা যায়, ওপরে এইখানটাই লিখে দিচ্ছি। ও পাতায় বারবার করে পাতা উল্টাতে হবে। এখানে তাহলে দেখো এটা ইকুয়াল টু 0 যদি হয়, এই যে এখানে এটা ইকুয়াল টু 0 হলে এক্সের ভ্যালুটা তাহলে হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্স ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি, এটা একটা কমা দিয়ে এইখানটায় দেখো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু আসছে, আমি যদি এটাকে ইকুয়াল টু 0 করি, হ্যাঁ এটা পুরোটা আমি যদি 0 লিখি এটার জায়গায় এই ব্র্যাকেটটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, যেগুলো মাইনাসে আছে সেগুলো প্লাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা লিখলাম। আর এ বি বিসি সি এ মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে এক্সের ভ্যালুটা আসবে প্লাস মাইনাস রুট আন্ডার এটা। ঠিক আছে, দেখো এখান থেকে এক্স স্কোয়ার, এইখান থেকে যদি আমি 0 করি তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে মাইনাস এ স্কোয়ার, সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ারটাও প্লাস হবে, মাইনাস সি স্কোয়ারটাও প্লাস হয়ে যাবে। আর এ বি বিসি আর সি এটা এই যে করেছি এগুলো নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালুটা হবে প্লাস মাইনাস রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে এক্সের তিনটে ভ্যালু, একটা এ প্লাস বি প্লাস সি আর একটা প্লাস মাইনাস রুট আন্ডার এটা। এটাই হবে আমাদের সলিউশন। নেক্সট অঙ্কটা যাই। আচ্ছা, 27-এর এই যে অঙ্কটা আছে, এক্স সব কটা জায়গায় এক্স আছে দেখো, ইকুয়াল টু 0 সলিউশন করতে দিয়েছে। এই অঙ্কটা খুবই বড় অঙ্ক, তাই আমি এটা একটা আলাদা ভিডিওতে শুধু এই অঙ্কটাই আমি করে দেবো। আজকে এই ভিডিওতে আমি এটা দেখাচ্ছি না, এটা একটা আলাদা ভিডিওতে সেপারেটলি এই অঙ্কটা শুধু আমি করে দেবো। 27, ঠিক আছে, তাহলে আমি 28-এ যাই। 20-এর অঙ্কটা দেখো, 2 মাইনাস এক্স 2 3 2 5 মাইনাস এক্স 6 3 4 10 মাইনাস এক্স। কোনো দিক দিয়ে কিছু অ্যাড করলে একই জিনিস আসছে না, এদিক দিয়েও হচ্ছে না, কলম দিয়ে রো দিয়েও হচ্ছে না, তাহলে আর কিছু হবে, 0 আসছে না। তো এক্ষেত্রে একটা জিনিস করতে পারি, দেখো এখানে 3 আছে, এখানে 6 আছে, তো আমি ফার্স্টে কী করলাম, আমি এখানেও 6 আনার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে বাইরে একটা হাফ নিয়ে আসতে হবে। আমি রো 1টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা 4 মাইনাস 2x, এটা 4, এটা 6 হয়ে গেছে। রো 2 যেমন আছে রেখে দিয়েছি, আর রো 3 3 4 10 মাইনাস এক্স ইকুয়াল টু 0। এবার এই হাফ 2 ইন্টু 0 0 হয়ে গিয়ে এই হাফটা কিছু থাকছেই না এখানে, তাহলে শুধু আবার ডিটারমিনেন্টটা লিখতে পারি। তো এইবার এইখানে 6 এখানে এসে গেছে, এখানেও 6 এসে গেছে, যেটার জন্য আমরা করলাম। তাহলে এখন আমরা রো 1 ড্যাশ রো 1 মাইনাস রো 2 করে দেবো, তাহলে আমাদের সুবিধা হবে। এটা থেকে এটা মাইনাস করলে এখানে অন্তত একটা 0 পাবো, আর দেখি কোনো কমন ফ্যাক্টর পাই কি না। এটা থেকে এটা মাইনাস করলাম, তাহলে কী হচ্ছে, এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে এটা 2 মাইনাস 2x, এটা থেকে এটা মাইনাস করলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস, তার মানে x মাইনাস 1, আর এটা 0।
এছাড়া যেমন আছে 2 5 মাইনাস এক্স 6 আর 3 4 10 মাইনাস এক্স পড়ে আছে ইকুয়াল টু 0। এবার একটু লক্ষ্য করো ভালো করে যে আমি যদি এখানে -2টা কমন নিই এখান থেকে, তাহলে কিন্তু x-1 ফ্যাক্টরটা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, তাই না? ধর এখানে -2 কমন নিলাম, তাহলে x-1 লেখা যায়। এখানে x-1 আছে 0, 2 5 মাইনাস এক্স 6, এখানে 3 4 আর 10 মাইনাস এক্স ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখানে x-1 এই যে ফ্যাক্টরটা এটা আমি কমন নিয়ে বাইরে পাঠাতে পারি। তাহলে x-1 কমন নিয়ে বাইরে পাঠালাম, তাহলে ডিটারমিনেন্টের ভেতর এখানে কি হয়ে গেল, -2 1 0, 2 5 মাইনাস এক্স 6 আর 3 4 10 মাইনাস এক্স। আমাদের সুবিধা হয়ে গেল কি, এখান থেকে আমি x-1 0 করলে x ইকুয়াল টু 1 একটা পেয়ে গেলাম। আর এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করতে হবে, এদিকে দেখাচ্ছি। বা x-1 দেখা যাচ্ছে, x-1 এটা লিখলাম, আর এই ডিটারমিনেন্টটাকে আমি এক্সপ্যান্ড করব। এখানে 0 আছে, তাহলে ফার্স্ট রোয়ের সাপেক্ষে করি। আর কিছু এখানে করার দরকার নেই খুব একটা কিছু, এমন কিছু বড় নেই, জাস্ট গুণ করলেই হয়ে যাবে। তাহলে -2 এর সঙ্গে মাল্টিপ্লাই করবো এটা ইন্টু এটা, -2 ইন্টু 5 মাইনাস এক্স ইন্টু 10 মাইনাস এক্স, এটা গুণ করে দিই একেবারে। এটা হচ্ছে 50 মাইনাস 5x মাইনাস 10x প্লাস এক্স স্কোয়ার, এটা হয়ে গেল। -2 এর সঙ্গে এটা ইন্টু এটা, আচ্ছা -2 এর সঙ্গে এটা ইন্টু এটা তো আছেই, এখানে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, কারণ -2 এর সঙ্গে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে -24 আবার আছে। হ্যাঁ, 4 ইন্টু 6, এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। তো -2 এর সঙ্গে পুরোটা এইটা, বাইরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, ইকুয়াল টু 0। বা x-1 যেমন আছে থাকলো, এবার ব্র্যাকেটটা আমি খুলে দিলাম। ব্র্যাকেটটা খুললে কত আসছে, এখানে -2 এর সঙ্গে এটা একটু ছোট করে নিই, এটা হচ্ছে 50 মাইনাস 15x প্লাস এক্স স্কোয়ার, এটা -24, এটা আসছে ইকুয়াল টু 0। বা x-1 ইন্টু, আচ্ছা -2, এখন এবার আমি 0 নিচে দিয়ে দিতে পারি, 0/-2, মানে এটা লেখার দরকার নেই, শুধু এটা লিখে দিলেই হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x, আর এটা কত হলো +26 ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে এবারে আমাদের এইখানটায় মিডিল টার্ম ফ্যাক্টর হবে কিনা দেখতে হবে, যদি না হয় তাহলে আমরা এটাকে সিধাজার যদি করবো, তাহলে 13 দুগুণে 26 এটা হয়ে যাচ্ছে মিডিল টার্ম। তাহলে x-1, এখানে এক্স স্কোয়ার মাইনাস 13x মাইনাস 2x প্লাস 26, এইটা ইকুয়াল টু 0। বা x-1, তো এখান থেকে এটা x কমন নিলে x-13, 2 কমন নিলে x-13 ইকুয়াল টু 0। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। তাহলে এখানে এটা হলো x-1, এই দুটো থেকে x-13 ইন্টু x-2 ইকুয়াল টু 0। তাহলে এক্সের তিনটে ভ্যালু বেরোলো, এটা একটা হচ্ছে 1, একটা হচ্ছে এখানে 2, আর একটা 13। ঠিক আছে? তাহলে এই তিনটে ভ্যালু হচ্ছে আমাদের অ্যান্সার। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা, যেহেতু এখানে 3 আর এখানে 6 আছে, এইটাই তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা ফার্স্টে কী করেছিলাম, হাফ করে 2 দিয়ে রোটাকে গুণ করে নিয়ে একে 6 করে নিয়েছিলাম। প্রচণ্ড এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অনেকবার দিয়েছে, তাই এটা বারবার প্র্যাকটিস করবে। এই অঙ্কটা 28 নম্বর অঙ্ক। ঠিক আছে? 29 নম্বর অঙ্কটায় যাই। 3 + x 3 - x 3 - x 3 - x 3 + x 3 - x 3 - x 3 - x 3 + x। তো দেখি বোঝা যাচ্ছে যে 3 + xটা একবার লিখে 3 - xটা দুবার এদিক ওদিক করা আছে। তাহলে আমরা এটা কি করব, আবার আগের মতো এটা প্লাস এটা প্লাস এটা করব, তাহলে সেম জিনিস এখানে হবে, আসবে। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা করলে কত হচ্ছে, 9 - x। তো এখানেও তাই হবে, 9 - x, এখানেও আমি তিনটে অ্যাড করলে 9 - x। এখানে 3 - x 3 + x 3 - x 3 - x 3 - x 3 + x ইকুয়াল টু 0। তো
নাইন মাইনাস এক্সটাকে বাইরে পাঠালাম, নাইন মাইনাস এক্স বাইরে চলে গেল, কমন ফ্যাক্টর ওয়ান ওয়ান ওয়ান। আর এটা থ্রি মাইনাস এক্স, থ্রি প্লাস এক্স, থ্রি মাইনাস এক্স, আর থ্রি মাইনাস এক্স, থ্রি মাইনাস এক্স, থ্রি প্লাস এক্স পড়ে থাকলো ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এবার আমরা বিয়োগ করে দিতে পারি রো ওয়ান মাইনাস রো টু, এখানে লিখে দিতে পারি সি ওয়ান ড্যাশ, সেটা সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। নাইন মাইনাস এক্স বাইরে থাকলো, এটা থেকে এটা মাইনাস করলে জিরো, এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস টু এক্স, আর এটা থেকে এটা মাইনাস করলে সেম জিনিস আছে জিরো। তাহলে এটা থেকে মাইনাস করলে জিরো, এটা থেকে এটা মাইনাস করলে টু এক্স, আর এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে, থ্রিটা কেটে যাচ্ছে, মাইনাস টু এক্স। ঠিক আছে, এটা ওয়ান, থ্রি মাইনাস এক্স আর থ্রি প্লাস এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এবার কমন ফ্যাক্টরও আমরা বাইরে বার করে দিতে পারি এখান থেকে, আবার এখান থেকেও। তাহলে নাইন মাইনাস এক্স ইন্টু মাইনাস টু এক্স, বা টু এক্স বাইরে বার করলাম, এখানেও টু এক্স বাইরে বেরোলো, তাহলে জিরো মাইনাস ওয়ান জিরো পড়ে থাকলো, এখানে জিরো ওয়ান মাইনাস ওয়ান পড়ে থাকলো, আর ওয়ান থ্রি মাইনাস এক্স থ্রি প্লাস এক্স পড়ে থাকলো ইকুয়াল টু জিরো। এবার আমাদের আর কিছুই করার নেই, কারণ এখানে দুটো জিরো এসে গেছে। তাহলে আমি ফার্স্ট কলাম সাপেক্ষে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে এটা ইন্টু এটা ওয়ান আসছে, আর এটা ইন্টু এটা জিরো, তার মানে এটাই থাকবে। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে যে এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু জিরো কমা জিরো, যেহেতু এক্স স্কোয়ার আছে, আর এখানে এটা ইকুয়াল টু জিরো মানে নাইন। তাহলে জিরো কমা জিরো কমা নাইন, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? যেহেতু এটা কিউবিক্যাল ইকুয়েশান, তিনটে ভ্যালু এলো। তাহলে ঠিক আছে, এই অবধি থাকলো আজকে।